এটা এসছে দেখি তো, এটা ভালো লাগছে। কি হলো, তুই বাড়ি ফিরেছিস কেন? আমি কোথায় যাবো? তোকে বারণ করেছিলাম না ওখান থেকে কাজ থেকে সোজা বাপের বাড়ি চলে যাবি? তাহলে আমি বাপের বাড়ি যাবো না, আমার বাড়িতে আসবি না, আমি ওকে নিয়ে থাকবো। আমি কালকেই বলে দিয়েছি ওকে নিয়ে থাকবো। ওরা আমি থাকা আমি বার করছি, ওকে নিয়ে থাকবো। আমি কোথাও যাবো না, আমি এখানেই থাকবো। আমি তোকে মারবো পিটবো, আমি এখানেই থাকবো। তুই ওকে নিয়ে ফুর্তি করবি, পাড়ার লোক কেউ জানতে চাই পারবে না। আর আমি বাপের বাড়ি যাবো, আমি তো বাপের বাড়ি থেকেও শান্তি পাবো না। ওখানে কি আমাকে ওরা ছেড়ে দেবে নাকি? কালকে সকালবেলা ঘুম থেকে উঠে যেন আমি তোকে না দেখতে পাই, সোজা বাড়ি চলে যাবি, যেখানে খুশি মন চায় বেরিয়ে যাবি। চলে যাবে দাদা, তোর সাথে কথা বলছে, আরে যা এখানে। আমাকে বলে গেল বাপের বাড়িতে চলে যেতে। বলো বন্ধুরা, আমি যে বাপের বাড়িতে চলে যাবো, আমাকে বাপের বাড়ির লোকেরা ছেড়ে দেবে? আমি ওখানে গিয়ে দুবেলা ভাত খাবো না, আমাকে ওরা 4 বার খোটা শোনাবে। কি তোর বরের চরিত্র খারাপ, তোর বরে এই। তারাও কিন্তু আমাকে শান্তিতে থাকতে দেবে না। বাপের বাড়ি বলে কেন, কোথাও যাবো কেউ আমাকে শান্তিতে থাকতে দেবে না। প্রত্যেকে আমাকে দুবেলা খেতে দেবে, আমাকে 4 বার খোটা শোনাবে। কারণ তারা তোমাকে ঘাট থেকে নামিয়ে দিয়েছে। তোমার তো জানো, মেয়েরা একটু বড় হলে সে কোনো মতে বাপের বাড়ির লোকেরা বোঝা মনে করে তাদের নামিয়ে দেয়। সে মেয়েরা চাকরি করুক বা নাই করুক, কারণ তখন পাড়া প্রতিবেশী কি বলবে, মেয়ের বিয়ে দাওনি, মেয়ে বিয়ে দাওনি, নামিয়ে দিয়েছে। এখন এরকম স্বামী চরিত্র। এবার আমি যদি বাপের বাড়িতে যাই, আমাকে তো কথা শুনতেই হবে। অফিসে গেলেও যদি কারোর কাছে যদি বলি স্বামীর চরিত্র, আহারে তোমার স্বামীর এরকম চরিত্র, মানে কি বলবো। আর একটা কথা তোমাদেরকে বলি, কাউকে বললে না কেউ বিশ্বাস করবে না, কিন্তু সামনে আহা উহা করবে, পিছনে কিন্তু সবাই সমালোচনা করবে। জানিস ওর বরের এরকম চরিত্র, জানিস ওর বরের এরকম চরিত্র। আর একটা কথা তোমাদের বলছি, দেখবে তুমি ফেসবুকে দেখবে অনেকে স্ট্যাটাস দেয়, দেখবে কার বরের স্বভাব ভালো না, কার বরের খারাপ, তখন দেখবে তো ঝুড়ি ঝুড়ি সবাই বলবে আমার বরের মতো না বর হয় না, আমার বরের মতো বর হয় না। আর যখন তুমি কোনো পাড়া প্রতিবেশীতে যখন যাবে না, তখন বোঝা যায় যে কার বরের স্বভাব খারাপ, কার বরের এই। তখন কিন্তু যেন মনে লুকে বলে দেবো ওই বাড়ির লোকটা না স্বভাব খারাপ, ওই বাড়ির মেয়েটা না স্বভাব খারাপ। এই কারণেই কিন্তু এই যে পরকীয়াটা কেন বাড়ছে, এইসব মানুষের জন্য। এই যে আজকে আমার বরের যে সেই স্বভাবটা খারাপ, আজকে আমাকে কথায় কথায় বলছে তুমি বাপের বাড়ি চলে যাও, তুমি এখানে চলে যাও, তুমি থাকবে না। আজকে অটোমেটিকলি তখন কি হবে বলতো, আমি তখন অপর পুরুষের প্রতি আমার আসক্ত হয়ে যাবে। তখন কার দোষ হবে? এই যে তখন বলবে কি বলতো, এই বউটার দোষ। তখন কিন্তু হয়ে যাবে কি বলতো, আমার দোষ। তখন কিন্তু এই পুরুষেরটা এই লোকটার দোষ হবে না, তখন আমার দোষ। কি বউটার চরিত্র খারাপ, বউটার স্বভাব খারাপ, কিন্তু দোষটা কে বলে আমাকে এই পথে নামাচ্ছেটা কে? এই একটা পুরুষই কিন্তু একটা মহিলাকে এই পথে নামায়। কথাটা বুঝলে? মানে কি বলবো, কিন্তু আমি কোথাও যাব না, আমি এই ঘরেই পড়ে থাকবো। তাহলে যাবো আমার ঘর, ও যতই আমাকে ঘর থেকে তাড়াক না কেন, আমি যাবো না। তো আমি ওকে মারবো কুটবো, এই ঘরেই পড়ে থাকবো, এটা আমার অধিকার। আমি কথাটা ভুল বললাম না ঠিক বললাম? তোমরা অনেকে ভাবছো যে আমি মিথ্যে কথা বলছি, আমি এই বলছি। সত্যি কথা বলতে গেলে কি, এই ঘটনাটা প্রতিটা ঘরে ঘরে। একটাই কথা বলবো, তোমরা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবে না। আর কি বলবো তোমাদেরকে, এই কথাই বলছি। ঠিক আছে বন্ধুরা, আমি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। এই পাগলটা তো বাইরে বেরিয়ে গেছে, আবার ঘরে ঢুকবে, আবার অশান্তি করবে। আর কিচ্ছু বলার নেই আমার, আমাকে এই অশান্তি নিয়েই থাকতে হয়। ঠিক আছে বন্ধুরা, আমি এখানেই শেষ করছি। নমস্কার।